বিচারের প্রশ্ন যখন আসবে, হাসিনার প্রতি সর্বোচ্চ ইনসাফ করতে হবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার প্রতি সর্বোচ্চ ইনসাফ করতে হবে। কারণ ইনসাফ, আইনের শাসন হচ্ছে একটা রাষ্ট্রের রাষ্ট্র হয়ে ওঠার মানদণ্ড। অতএব আজকে যে সামরিক কর্মকর্তারা এসছেন, তারা তাদের বিচারের ব্যাপারে আমাদের একই বক্তব্য। আমরা গুম, খুন, আয়নাঘর, হাজার হাজার লাখে লাখে মানুষের জীবনটাকে ট্রমাটাইজ করে দেওয়ার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে অবশ্যই বিচারের এই মুখোমুখি করবার আয়োজনকে স্বাগত জানাচ্ছি। সেনাবাহিনী এবং আর্ম ফোর্সেসের যারা লিডারশিপে আছেন, আপনারা সাফিসিয়েন্টলি রাষ্ট্রকে সহায়তা করছেন না। এই বিচার বানচাল করা, এই বিচারের পিছনে লাঠিয়ালগিরি করা, দুতিয়ালগিরি করা, গোয়েন্দাগিরি করা, বট বাহিনীর লালায় দিয়ে ক্রিমিনাল অফিসারদের চরিত্র ফুলের মতো পবিত্র যে ক্যাম্পেইন করছেন, এগুলো থেকে সরে আসেন। যারা ক্রিমিনাল, তাদেরকে ক্রিমিনাল হিসেবে আইনের হাতে সোপর্দ করেন। এসি গাড়িতে করে ক্যান্টনমেন্টের এসি রুম থেকে আনার বদলে ক্রিমিনালদেরকে কাশিমপুর এবং কেরানীগঞ্জে থাকার ব্যবস্থা করেন। কারণ বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা, অনেক পাওয়ারফুল ব্যবসায়ীরা, অলিগার্করা একই জেলে থাকে, তারাও সেই জেলে থাকবে। পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে, সাবেক সচিব যদি পারে, প্রধান নির্বাচন কমিশনার যদি পারে, প্রধান বিচারপতি যদি পারে, র্যাবের ডিজি যদি পারে, আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে? তাদের এত অতিমর্যাদা থেকে এসছে। প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে, ফৌজদারি অপরাধী, তাকে তার মতো করে সবার মধ্যে প্রিজনারদের ইকুয়াল প্রিজনার স্ট্যাটাস দিতে হবে।